বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের ধারাবাহিক আলোচনার তৃতীয় পর্বে যে আমাদের এক্সারসাইজ 3.1-এর যে বাকি ম্যাথগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। চলো আমরা হোয়াইট বোর্ডে ফিরে যাই। সো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে a প্লাস বি প্লাস সি ইকুয়াল 6 স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল 14 হলে আমাদেরকে বলা হচ্ছে কি a মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি হোল স্কয়ার মান কত। সো আমরা আগেই বলেছি আমরা যে কোনো ম্যাথ যদি আমাদেরকে বেসিক্যালি মান নির্ণয়ের বেলায় আমাদেরকে যদি কোনো ম্যাথ সলভ করতে দেওয়া হয় তাহলে আমরা প্রথমত দেখব অঙ্কে কী দেওয়া আছে। সো অঙ্কে যদি কোনো কিছু দেওয়া থাকে প্রথম কাজ হবে আমাদের সেটাকে দেওয়া আছে দিয়ে লেখা। সো আমরা দেওয়া আছে দিয়ে যে ভ্যালুটা দেওয়া আছে সেটাকে আমরা লিখবো। দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল 6 এবং a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল 14 হলে অথবা 14। এখন একটা গণিতের যে তিনটা অংশের মধ্যে আমরা একটা অংশ কিন্তু সলভ করে ফেললাম। এখন দ্বিতীয় অংশ সেটা হচ্ছে কি আমাদেরকে দেখতে হবে কি বের করতে বলা হচ্ছে। সো আমাদেরকে অঙ্কে বলা হচ্ছে কি এই অংশের ভ্যালু বের করার জন্য। সো অঙ্কে যার মান বের করতে বলা হয় তাকে প্রদত্ত রাশি বা এখন দিয়ে লিখতে হয়। আমরা তাহলে সুতরাং প্রদত্ত রাশি দিয়ে লিখি। প্রদত্ত রাশি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। সো লিখার পর এখন আমাদেরকে দেখতে হবে এখানে যে এটা কোন সূত্রে, যে থার্ড পার্ট হচ্ছে কি কোন সূত্রে বের করতে হবে। তাহলে অঙ্কটি যে সূত্রে পড়ে সেই সূত্র দিয়ে সলভ করতে হবে। আমাদের প্রথমত আছে কি a মাইনাস বি হোল স্কোয়ার। সো আমরা প্রত্যেকেই জানি a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তারপরে আছে কি বি মাইনাস সি হোল স্কোয়ার। তাহলে বি মাইনাস সি হোল স্কোয়ার সূত্র কি বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার। তারপরে আছে কি সি মাইনাস এ হোল স্কোয়ার। তাহলে সি মাইনাস এ হোল স্কোয়ার সমান হচ্ছে কি সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার। এখন প্রশ্ন হচ্ছে, অনেকে প্রশ্ন করতে পারো আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, এই সূত্রটা অ্যাপ্লাই করবো কেন বা আমরা অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করবো না কেন। সো প্রথম ব্যাপারটা হচ্ছে কি আমাদেরকে যদি বলা হয় যে এই যে a প্লাস বি হোল স্কোয়ার অথবা a মাইনাস বি হোল স্কোয়ারের একটা সূত্র, একটা অনুসিদ্ধান্ত আছে a মাইনাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে কি স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আবার আমরা লিখতে পারি a মাইনাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে কি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এখন প্রশ্ন হচ্ছে এখান থেকে আমরা কোনটা অ্যাপ্লাই করবো, সেটা ডিপেন্ড করতেছে আমাদের ভ্যালুর উপর। আমাদেরকে যদি a প্লাস বি এর যদি কোনো মান দেওয়া থাকতো তাহলে আমরা ওই a প্লাস বি রিলেটেড সূত্রটা অ্যাপ্লাই করতাম। এখন যেহেতু আমাদের a প্লাস বি এর কোনো ভ্যালু দেওয়া নাই তাহলে সেই ক্ষেত্রে আমরা তার সূত্রটি কী করে দিব, অ্যাপ্লাই করে দিব। সো এখানে তো এখানে বোঝাবুঝির কিছু নাই। a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হুবহু আমরা অ্যাপ্লাই করে দিয়েছি। a মাইনাস বি হোল স্কোয়ার সমান কি স্কোয়ার মাইনাস 2a প্লাস বি স্কোয়ার। আবার একইভাবে যদি আমরা বিকে যদি a ধরি সিকে যদি বি ধরি তাহলে কি আবার a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে কি হচ্ছে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। বাট এ না হয়ে এর পরিতে বি হয়েছে, বি না হয় বি এর পরিতে সি হয়েছে, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার। আবার একইভাবে যদি আমরা সিকে যদি a ধরি একে যদি বি ধরি তাহলে কি হয় a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে কি স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। অর্থাৎ এ না হয়ে এর পরিতে সি হয়েছে, বি না হয়ে বি এর পরিতে এ হয়েছে, অর্থাৎ সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার। এখন আমাকে দেখতে হবে এখানে একটা প্লাসের স্কোয়ার দেখা যাচ্ছে, এখানে একটা প্লাসের স্কোয়ার দেখা যাচ্ছে। তাহলে আমরা লিখতে পারি কত 2 স্কোয়ার, এখানে প্লাসের বি স্কোয়ার প্লাসের বি স্কোয়ার প্লাসের 2b স্কোয়ার। তারপর আছে কি প্লাসের সি স্কোয়ার প্লাসের সি স্কোয়ার প্লাস 2c স্কোয়ার। এরপরে মাইনাস 2ab মাইনাস 2bc, তারপর আছে কি মাইনাস 2ca। এখন এই যে এখানে 2 তিনটে থেকে আমরা একটা 2 কমন নিব। 2 কমন নিলে কি হয় স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আবার একইভাবে এই যে এখানে মাইনাস এখানে মাইনাস এখানে মাইনাস, তিনটা থেকে একটা মাইনাস কমন নিব। এই 2 তিনটা থেকে একটা 2 কমন নিব। কমন নিলে কী থাকে ab, মাইনাস থেকে মাইনাস কমন নিলে মাইনাসের স্থানে প্লাস হয় bc, মাইনাস থেকে মাইনাস কমন নিলে মাইনাসের স্থানে প্লাস হয় ca। এখন প্রশ্ন হচ্ছে আমাদেরকে দেখতে হবে কার কার ভ্যালু দেওয়া আছে। সো আমার এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ভ্যালু 14 দেওয়া আছে। আমি চাইলে এর পরের লাইনে এখানে এই 2 ইন্টু 14 বসাই দিতে পারি, কিন্তু আমার যে 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস সি এটা তো কোনো ভ্যালু নাই। তাহলে আমার ম্যাথটা পুরোপুরি সলিউশনে
আসছে না, অর্থাৎ আমার কাছে এখানে মান আছে a প্লাস বি প্লাস সি এর। তাহলে এখন আমাকে কি করতে হবে, এটা যেহেতু ভ্যালু নাই, তাহলে আমাদেরকে দেখতে হবে এটা কোনো অনুসিদ্ধান্ত আছে কি না। তাহলে আমরা প্রথমত বা আগের ক্লাস আমরা আলোচনা করেছিলাম স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। তাহলে একইভাবে আমার এই সূত্রটা আমাদের প্রত্যেকের কাছে জানা আছে। সো আমার কাছে যদি 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এর ভ্যালুর প্রয়োজন পড়ে, তাহলে আমরা 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি একে রাখবো, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারকে আমরা সাইড চেঞ্জ করবো। তাইলে আমরা 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি একে রেখে দিই, 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি একে রেখে দিলাম, ইকুয়ালের ইকুয়াল দিলাম এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এই যে প্লাসের স্কোয়ারকে সাইড চেঞ্জ করলে মাইনাসের স্কোয়ার, প্লাসের বি স্কোয়ারকে সাইড চেঞ্জ করলে মাইনাসের বি স্কোয়ার, প্লাসের সি স্কোয়ারকে সাইড চেঞ্জ করলে মাইনাসের সি স্কোয়ার। এখন চাইলে এই যে তিনটা মাইনাস থেকে একটা মাইনাস কম নিলে মাইনাসের স্থানে কী হয়ে যায়, প্লাস হয়ে যায়। তাহলে আমরা 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এর পরিবর্তে তার ভ্যালুটা বসাই দিতে পারি। তাহলে আমাদেরকে কী করতে হবে, এই যে এখানে কি আছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আমরা বসালাম, মাইনাস এই যে 2 না দিয়ে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ না দিয়ে আমরা তার পরিবর্তে লিখতে পারি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখন দেখো আমাদের এখানে প্রত্যেকটা ডিজিটের মান আছে। এই এখন আমরা মানগুলো অ্যাপ্লাই করব। 2 স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান কত 14, এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্রতি 14 বসালাম, মাইনাসের মাইনাস দিলাম, সেকেন্ড ব্র্যাকেট অ্যাপ্লাই করলাম, এ প্লাস বি প্লাস সি যে কথা 6 একই কথা, আমি এ প্লাস বি প্লাস সি এর প্রতি 6 দিলাম, স্কোয়ার দিলাম, মাইনাস দিলাম, এটার মান কত 14 দিলাম, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান কত 14। এখন 2 এর সাথে 14 গুণ করলে কত হয় 28, মাইনাস 6 স্কোয়ার মানে হচ্ছে 36, মাইনাস 14, 28 ঠিক আছে, মাইনাস 36 থেকে যদি 14 যাই 22, অর্থাৎ 6 থেকে 4 গেলে কত থাকে 2 থাকে, 3 থেকে 1 গেলে 2 থাকে। সো আমরা পাচ্ছি কত 28 মাইনাস 22, দ্যাট মিনস 6 আমার অ্যান্সার। সো এটা আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ। আমরা এর পরের গণিতে ফিরে যাই। পরের গণিত বলা হচ্ছে কি এক্স ইকুয়াল 3 ওয়াই ইকুয়াল 4 জেড ইকুয়াল 5 হলে প্রশ্ন নম্বর 12 এক্স ইকুয়াল 4 ওয়াই ইকুয়াল 5 এবং জেড ইকুয়াল x ইকুয়াল 3 ওয়াই ইকুয়াল 4 এবং জেড ইকুয়াল 5 হলে আমাদেরকে বলা হচ্ছে কি 9x স্কোয়ার প্লাস 16 ওয়াই স্কোয়ার প্লাস 4 জেড স্কোয়ার। 9x স্কোয়ার প্লাস 16 ওয়াই স্কোয়ার প্লাস 4 জেড স্কোয়ার minus 24 xy minus 24 xy minus 16 yz minus 16 yz plus 12 zx plus 12 zx equal what? সো আমরা আগের নিয়মেই আমরা কি করব, অঙ্ক করার শুরুতে যেটা দেওয়া থাকবে তাকে আমরা দেওয়া আছে দিয়ে লিখব। দেওয়া আছে x equal 3 y equal 4
এবং জেড ইকুয়াল 5। এরপরে অঙ্কে যার ভ্যালু বের করতে বলা হচ্ছে তাকে আমরা প্রদত্ত রাশি এখন দিয়ে লিখব। সুতরাং প্রদত্ত রাশি নাইন এক্স স্কোয়ার প্লাস 16 ওয়াই স্কোয়ার প্লাস 4 জেড স্কোয়ার মাইনাস 24 এক্স ওয়াই মাইনাস 16 ওয়াই জেড প্লাস 12 জেড এক্স। যারা একদম সূত্র বোঝে না তাদের জন্য সহজ হয়ে হচ্ছে কি শুধুমাত্র এক্স ওয়াই জেডের ভ্যালুগুলো এক্স ওয়াই জেডের পরিবর্তে বসাই দিয়ে যোগ বিয়োগ গুণ করেই আমরা এটা সলিউশনটা বের করে ফেলতে পারি। এটা হচ্ছে একটা পন্থা। আর যারা ভালো একটা মোটামুটি গণিত বুঝো তারা সূত্রের মাধ্যমে সলভ করবা। তাহলে সূত্রের মাধ্যমে সলভ করতে গেলে আমরা এখানে কি আছে 9x স্কোয়ার, 9x স্কোয়ারকে আমরা লিখতে পারি 3x হোল স্কোয়ার প্লাস এখানে আছে 16y স্কোয়ার, তাকে আমরা আপাতত দিচ্ছি 4y হোল স্কোয়ার প্লাস এখানে আছে 4z স্কোয়ার, তাকে দিচ্ছি 2z হোল স্কোয়ার। এখন আমরা যে সূত্র জানি a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু a বি প্লাস বি সি প্লাস সি এ। তাহলে ওই সূত্র যদি আমরা প্রয়োগ করতে যাই প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের, তাহলে আমার পরবর্তী যে রাশি বা ডিজিটটা হওয়ার কথা ছিল প্লাস 2 ইন্টু এ বি, এ বলতে আমার 3x, বি বলতে 4y। তাহলে এখন প্রশ্ন হচ্ছে আমি যদি গুণ করি 3 4 12, 12 দুগুণ 24, তাহলে কত 24xy। প্রশ্ন হচ্ছে আমার এইখানে আছে কত -24xy, বাট আমার সাইন কি হয় না, মিলে না। তাহলে আমাকে এই রাশি অথবা এই রাশি যে কোনো একটাকে আমাকে কি করে দিতে হবে, মাইনাস করে দিতে হবে। সো আমি যদি এটাকে মাইনাস করে দিই, আমরা বি হিসেবে যদি এটাকে মাইনাস করে দিই, তাহলে আমাকেও এখানে কি করতে হবে, মাইনাস করতে হবে। এখানে মাইনাস করলে এখন প্রশ্ন হচ্ছে কি আমি -4y হোল স্কোয়ার মানে কত, আমার এটার সাথে আবার মিলে কিনা সেটাও দেখতে হবে। আমরা জানি কি স্কোয়ার মানে a ইন্টু এ, তাহলে -4y হোল স্কোয়ার মানে কি -4y ইন্টু -4y, তাহলে গুণ করলে কত মাঝে মাঝে প্লাস 4 4 কত 16, y টু ওয়াই মানে ওয়াই স্কোয়ার। তাহলে এটা আমার ব্যালেন্স মিলে যায়। এখন তাহলে আমরা পাচ্ছি কি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি, 2 ইন্টু এ বি প্লাস 2 ইন্টু বিসি। আমার বি বলতে কত -4y, সি হচ্ছে কত 2z প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, 2ca। সি হচ্ছে আমার 3x, এ সরি সি হচ্ছে আমার 2z, এই হচ্ছে আমার 3x, এ হচ্ছে 3x। এখন প্রশ্ন হচ্ছে আমি এখানে যে বলেছিলাম আমাদেরকে যে কোনো একটা ডিজিটকে মাইনাস করে দিতে হবে। হ্যাঁ, আমি যদি ওই সময় যদি এখানে যদি আমরা 4yকে মাইনাস না করে যদি 3xকে মাইনাস করতাম, তাহলে সেই ক্ষেত্রে কি আমার এখানে প্রবলেম হয়ে যেত, আমার এখানেও মাইনাস চলে আসতো। যার জন্য শুধুমাত্র আমরা এখানে 4yকে ছাড়া অন্য কাউকে মাইনাস করা আমাদের সুযোগ নাই, বা যদি মাইনাস করে আমার ম্যাথটা সলভ হবে না। তাহলে এখন দেখা যাচ্ছে কি এখন আমরা যদি হিসাব করে দেখি আমাদের ব্যালেন্স ঠিক আছে কি না, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস মিলে গেল, 3 দুগুণে 6, 424। একইভাবে প্লাসে মাইনাসে মাইনাস মিলে গেল, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। তাহলে এখানে কি আছে 2 দুগুণে 4, 3 4 12। তাহলে আমার টোটাল হিসাবটা হয়ে গেল। এখন কোথাও যদি লেখা থাকে, আমরা যদি এই 3xকে মনে মনে ধরি যে 3x না এটা a, আর 4yকে -4yকে যদি b ধরি, 2zকে যদি c ধরি, তাহলে কি হয় স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তাহলে আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca সমান কি জানি, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। তাহলে আমি হুবহু এখানে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার লিখবো, বাট a না দিয়ে এর পরিবর্তে দিব 2x, বি না দিয়ে বি এর পরিবর্তে দিব -4y, সি না দিয়ে সি এর পরিবর্তে দিব 2z, স্কোয়ারের স্কোয়ার। তাহলে এখন আমরা চাইলে ভ্যালুগুলো বসাতে পারি। আমার স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট 3, x এর মান কত 3, x এর পরিবর্তে 3 বসালাম,
প্লাসে মাইনাসে মাইনাস 4 4, ওয়াইয়ের মান হচ্ছে কত 4 বসালাম, প্লাস 2 জেটের মান হচ্ছে 5। তাহলে আমার এখানে সেকেন্ড ব্র্যাকেট আর লাগে না, আমি ফার্স্ট ব্র্যাকেট করি স্কোয়ার। তাহলে এখানে আমরা পাচ্ছি কত 3 থেকে 9 মাইনাস 4 4 16 প্লাস 5 দুগুণে 10। তাহলে আমরা পাচ্ছি স্কোয়ার। তাহলে এখানে টোটাল পাচ্ছি 19, প্লাসের ডিজিটের সাথে প্লাসের ডিজিট প্লাস করলাম, -16 স্কোয়ার। তাহলে আমার 19 থেকে 16 গেলে কত থাকে 3 স্কোয়ার। তাহলে 3 স্কোয়ার সমান আমরা জানি কত 9 অ্যান্সার। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ। আমরা এর পরের মেথে ফিরে যাই। এর পরের মেথ আমাদেরকে বলা হচ্ছে কি a প্লাস 2b প্লাস 3 a প্লাস 2b ইন্টু 3a প্লাস 2c-কে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে। প্রশ্ন নম্বর হচ্ছে 13, a প্লাস 2b ইন্টু 3a প্লাস 2c, a প্লাস 2b ইন্টু 3a প্লাস 2c। প্রশ্ন নম্বর হচ্ছে 13। এটাকে কি করতে বলা হচ্ছে আমাদেরকে, দুটি বর্গের বিয়োগ ফল রূপে প্রকাশ করো। আমাদেরকে অথবা এটা থাকতে পারে অন্তরূপে প্রকাশ করা হতে পারে। আমাদেরকে এইভাবে প্রশ্নটা বলতে পারে a প্লাস 2b ইন্টু 3a প্লাস 2c-কে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করো। তাহলে অন্তরূপে প্রকাশ করার বিয়োগফল রূপে প্রকাশ করা একই কথা, অন্তরফল মানেই হচ্ছে বিয়োগফল। তাহলে আমরা সমাধানে চলে আসি। সমাধান কত আমার কাছে আছে a প্লাস 2b ইন্টু 3a প্লাস 2c। সো আমি এটাকে যদি বিয়োগফল রূপে প্রকাশ করতে গেলে এই যে a প্লাস 2b যেটা আছে তাকে আমি মনে মনে ধরলাম এটা সম্পূর্ণটা a, আর 3a প্লাস 2c-টা সম্পূর্ণটাকে আমরা যদি b ধরি তাহলে কি হয়ে যায়, আমার ab হয়ে যায়। তাহলে আমরা অবশ্যই ab সূত্র জানি, ab সূত্র হচ্ছে কি a প্লাস b বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কোয়ার। তাহলে আমি হুবহু এই সূত্রটা অ্যাপ্লাই করবো এখানে, বাট আমার এখানে যেখানে a আছে a না দিয়ে আমি এর পরিবর্তে অ্যাপ্লাই করব a প্লাস 2b, আর যেখানে আমার b আছে b না দিয়ে b এর পরিবর্তে অ্যাপ্লাই করব 3a প্লাস 2c। তাইলে আমরা সূত্রটা এখানে অ্যাপ্লাই করি। প্রথমত আছে আমার আমরা এই ধরেছি কাকে, a প্লাস 2b-কে, অর্থাৎ a প্লাস b বলতে কত 3a প্লাস 2c, b বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কোয়ার। এখন দেখো, সো আমরা যদি ব্র্যাকেট তুলে ফেলি a প্লাস 2b প্লাস 3a প্লাস 2c, নিচে থাকে কত 2 স্কোয়ারের স্কোয়ার মাইনাস একইভাবে এখানে কি থাকে a রে প্লাসের প্লাস 2b 2b প্লাসে মাইনাসে মাইনাস 3a প্লাসে মাইনাসে মাইনাস 2c বাই 2 হোল স্কোয়ার। এখন আমার কাছে এখানে প্লাসের একটা a আছে, এখানে তিনটে আছে, তাহলে আমরা পাচ্ছি প্লাসের 4টে প্লাস 2b প্লাস 2c, নিচে থাকে 2 ব্র্যাকেট স্কোয়ার মাইনাস এখানে থাকে আমার মাইনাসের 3টে প্লাসের একটা, মাইনাসের 3টে আয় থেকে প্লাসের একটা গেলে মাইনাসের 2টা। আমরা সচরাচর প্লাসের ডিজিটকে আগে লিখে দিই, তাহলে আমরা প্লাসের 2bটাকে আগে লিখে দিই, দেন আমরা লিখতে পারি মাইনাস 2a মাইনাস 2c বাই 2 হোল স্কোয়ার। এখন
আমাদেরকে কি করতে হবে, এই যে 2 এখানে 2 আছে, এখানে 2 আছে, 4 এর মধ্যেও কি আছে 2 আছে, 4 অর্থ হচ্ছে কি 2 × 2। সো আমরা এই তিনটা থেকে একটা 2 কমন নিব। 2 কমন নিলে এই যে 4 থেকে 2 চলে আসলে একটা অবশিষ্ট 2 থাকে, এ রে প্লাস 2 চলে এসেছে থাকে প্লাস বি, 2 চলে এসেছে প্লাস সি, তাহলে নিচে থাকে 2 ব্র্যাকেট ক্লোজ করলাম মাইনাস একইভাবে আমার এই যে এখানে 2 এখানে 2 এখানে 2 তিনটে থেকে একটা 2 কমন নিব, বি মাইনাস এ মাইনাস সি, নিচে থাকে 2 ব্র্যাকেট ক্লোজ করলাম, এই 2 চলে যাচ্ছে, এই 2 চলে যাচ্ছে, তাহলে আমার উপরে থাকে কি 2a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস বি মাইনাস এ মাইনাস সি হোল স্কোয়ার। তাহলে আমাদেরকে এটা একটা রাশি, এটা একটা রাশি, কয়টা রাশি? দুইটা রাশি। তাহলে আমাদেরকে বলা হয়েছিল দুটি রাশির বিগফল রূপে দেখাতে, এটা একটা রাশির বর্গের বিগফল, তাহলে এই রাশির বর্গ এই রাশির বর্গ, তাহলে দুটি রাশির বর্গের বিগফল হিসাবে কি করা হলো? দেখানো হলো। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি দেখানো হলো। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। আমরা পরের ম্যাথে ফিরে যাই। পরের ম্যাথটা হচ্ছে আমাদেরকে বলা হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24 14 এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24কে একইভাবে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে বলা হচ্ছে। সো আমরা একইভাবে লিখতে পারি সমাধান এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24। এখন সহজভাবে করি বা এটা ইলাবোরেট নিয়মে করা যায়। আমরা সহজ পন্থায় যদি করতে চাই এক্স স্কোয়ার ঠিক আছে প্লাস, আমরা যদি চাই যে এই গণিতটাকে স্কোয়ার প্লাস 2ab প্লাস এই বি স্কোয়ার, এই সূত্রের মধ্যে এটা কি করব ফেলবো। ফেলতে চাইলে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি আমার কাছে এক্সকে যদি আমি ইমাজিন করি, আমার কাছে স্কোয়ার আছে, এরপরে কি লাগবে 2 লাগবে। আমি এখানে কি আছে এটা দেখবো না, এখানে একটা 2 দেখে আমি এটা এখানে কি করলাম 2 অ্যাপ্লাই করলাম। 2 এর পরে কি আছে এ আছে, আমি এ ধরেছি এক্সকে, আমি এ অ্যাপ্লাই করলাম, তারপর কি আছে বি আছে, বি ধরেছি কাকে। এখন প্রশ্ন হচ্ছে আমি তো বি কাউকে ধরিনি বা আমার বি কত, আমাকে বিকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে প্রশ্ন হচ্ছে আমার এখানে ছিল কত 10x, আমি এখানে দিয়েছি 2x, ছিল কত আমার 10x, আমি দিয়েছি 2x, তাহলে x কাটা এটা দ্বারা কাটলে কত 5, আমার অবশিষ্ট আছে কত 5। তাহলে আমি বি হিসাবে আমরা 5কে কী করবো প্রয়োগ করব। তাহলে বি হিসাবে 5কে প্রয়োগ করলে আবার যদি দেখি হিসাব করে আমার হিসাবটা ঠিক আছে কিনা, 5 দুগুণে 10, আমার হিসাব মিলে যায়। তাহলে আমার 2abও মিলে গেল। এরপরে কী দিতে হবে প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে হচ্ছে কত 5 স্কোয়ার। তো আমাকে দেখতে হবে যে আমার কাছে ছিল কত, আমার ছিল 24, 5 স্কোয়ার মানে হচ্ছে কত 25। আমরা এখানে পেয়েছি কি 25, আমার ছিল কত 24, আমি লিখেছি 25, তাহলে অবশিষ্ট কত আছে, বেশি দিয়ে ফেলেছি 1, তাহলে তাকে আমরা কি করব বিয়োগ করে দিব। বিয়োগ করলে এখন আমাদের ব্যালেন্স মিলে গেল। এখন কোথাও যদি স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার থাকে, তারপরে তো আমরা লিখবো a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 5 প্লাস 5 স্কোয়ার পরে তো আমরা কি লিখবো এক্স প্লাস 5 হোল স্কোয়ার, অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার, মাইনাসের মাইনাস 1-এর 1, তো আমরা জানি 1 যেহেতু 1 স্কোয়ার একই কথা। তাহলে আমরা পেয়ে গেলাম এটা একটা রাশি, এটা একটা রাশি, দুটি রাশির বর্গের বিয়োগ রূপে আমরা এটাকে কি করে ফেললাম, প্রকাশ করে ফেললাম। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ। আমরা পরের ম্যাথে ফিরে যাই। সেম আমি প্রশ্ন লিখছি না, প্রশ্ন লিখলে আমাদের ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে। তো তোমরা প্রত্যেকে বই নিয়ে বসবা, বইয়ে প্রশ্ন দেখে নিবা। অঙ্ক করার শুরুতে আমরা আগেই বলেছি যেটা দেওয়া থাকে সেটাকে আমাদেরকে কী করতে হয়, দেওয়া আছে দিয়ে লিখতে হয়। তাহলে আমার এখানে দেওয়া আছে কত a টু দি পাওয়ার 4 প্লাস স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4, দেওয়া আছে a টু দি পাওয়ার 4 প্লাস স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 ইকুয়াল 8, আবার স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল 4, স্কোয়ার প্লাস
এবি প্লাস বি স্কোয়ার ইকুয়াল 4। সো আমি এটার নাম দিচ্ছি 1 নং সমীকরণ, এটার নাম দিচ্ছি 2 নং সমীকরণ। এখন প্রশ্ন হচ্ছে আমি একটা দুটো সমীকরণ নিয়ে কী করতে পারবো না, কাজ করতে পারবো না, আমাদেরকে যে কোনো একটা সমীকরণ নিয়ে কাজ করতে হবে। যদি দুইটার যদি মিল থাকতো হয়তো আমরা যোগ বিয়োগের মাধ্যমে একটা ভ্যালু বের করতাম। আচ্ছা, আরেকটা প্রশ্ন, এখানে আরেকটা জিনিস ক্লিয়ার করে, আমাদেরকে বলা হচ্ছে কি স্কয়ার প্লাস বি স্কয়ার এবং বি এর মান করতো। একটা প্রশ্ন হচ্ছে আমাদেরকে ভ্যালু বের করতে বলা হচ্ছে বলা হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল হোয়াট, আরেকটা হচ্ছে হচ্ছে বি ইকুয়াল হোয়াট। এই দুইটা ভ্যালু আমরা এখান থেকে বের করব। সো আমরা যদি এখানেও সেম স্কয়ার মাইনাস বি প্লাস বি স্কয়ার থাকতো তাহলে আমরা যোগ বিয়োগের মাধ্যমে আমরা এখান থেকে ভ্যালু বের করতে পারতাম। যেহেতু এটার সাথে এটা মিললে আমরা যোগ বিয়োগ করতে পারছি না, বাট আমার কাছে যেহেতু দুইটা সমীকরণ আছে, আমি অ্যাট এ টাইম যে কোনো একটা সমীকরণ নিয়ে কাজ করব। তাহলে আমরা 1 নং সমীকরণ নিয়ে কাজ করতে হলে আমরা লিখতে পারি 1 নং সমীকরণ হতে পাই, সমীকরণ হতে পাই। তাহলে 1 নং সমীকরণ হতে কী পাই, আমার আছে টু দি পাওয়ার 4, আমি তাকে চাইলে লিখতে পারি স্কোয়ার হোল স্কোয়ার, প্লাস এখানে বি টু দি পাওয়ার 4 এর পরিবর্তে আমি চাইলে লিখতে পারি বি স্কোয়ার হোল স্কোয়ার। তো আমার টার্গেট হচ্ছে এই সমীকরণটাকে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এই সূত্রে ফেলবো। তো এই সূত্রে ফেললে আমি যদি স্কোয়ারকে ধরি, বি স্কোয়ারকে বি ধরি, তাহলে আমি স্কোয়ার পাচ্ছি বি স্কোয়ার পাচ্ছি। এই সূত্রের মধ্যে দুইটা ডিজিট পেয়ে যাচ্ছে স্কোয়ার এবং বি স্কোয়ার। আমার মাঝখানে নাই কত 2ab। সো আমার এখানে কী আছে আমি দেখবো না, এই সূত্রের 2 দেখে এখানে একটা 2 অ্যাপ্লাই করবো। তারপরে এ আছে, এ ধরেছি স্কোয়ারকে দিয়েছি, বি ধরেছি কাকে, বি স্কোয়ারকে বি দিয়েছি। আমি এখানে এটা অ্যাপ্লাই করে আমরা সূত্রে ফেলে দিলাম। এখন প্রশ্ন হচ্ছে আমার কাছে ছিল কি, আমি করেছিটা কি, আমার কাছে ছিল এখানে একটা স্কোয়ার বি স্কোয়ার, আমি দিয়েছি এখানে দুইটা স্কোয়ার বি স্কোয়ার, তাহলে বেশি দিয়েছি কয়টা, একটা, বিয়োগ করে দিলাম আমরা, বিয়োগ করে দিয়েছি ইকুয়াল 8-এর 8। এখন খেয়াল করো, কোথাও যদি স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার থাকে তারপর তো আমাকে লিখতে হবে কি এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এখানেও সেম আমি এ প্লাস বি হোল স্কোয়ার লিখবো, বাট আমাকে ওই এ না দিয়ে এর পরিবর্তে স্কোয়ার দিতে হবে, প্লাস বি না দিয়ে বি এর পরিবর্তে বি স্কোয়ার দিতে হবে। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাসের মাইনাস স্কোয়ার বি স্কোয়ার যে কথা এ বি হোল স্কোয়ার একই কথা, ইকুয়ালের ইকুয়াল 8-এর 8। এখন প্রশ্ন হচ্ছে আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে যদি এ ইমাজিন করি, বিকে যদি বি ইমাজিন করি, তাহলে আমার জিনিসটা দাঁড়ায় কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা জানি কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা সেম সূত্রটা এখানে অ্যাপ্লাই করে দিব। আমি এ না দিয়ে এর প্রতি স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিব, বি না দিয়ে বের প্রতি এ বি দিব। তাহলে আমরা লিখি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল কত 8। এখন এটাকে যদি সাজাই স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল 8। এখন আমাদের যে 2 নং সমীকরণে বলা হচ্ছে কি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে কি 4। সো আমি এখানে স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার না দিয়ে এখানে কি লিখতে পারি 4 লিখতে পারি। তাহলে আমার এখানে থাকে কি স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল 8। আমার দরকার কাকে স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারকে, তাহলে আমরা লিখতে পারি স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার রেখে দিলাম ইকুয়াল এই যে 4 আছে। আমরা আগে জানি বা আগে থেকে জানতাম কি কোনো ডিজিট যদি এই পাশে যোগ হিসেবে থাকে তাকে সাইড চেঞ্জ করলে বিয়োগ হয়, বিয়োগ হিসেবে থাকলে যোগ হয়, গুণ হিসেবে থাকলে ভাগ হয়, ভাগ হিসেবে থাকলে গুণ হয়। তাহলে 4টা এই স্কোয়ার মাইনাস এ প্লাস বি স্কোয়ারের সাথে কী হিসেবে আছে, গুণ হিসেবে আছে। তাহলে আমরা যদি তাকে সাইড চেঞ্জ করি তাহলে এটা ভাগ হিসেবে বসবে, ভাগ হিসেবে বসলে আমরা পাচ্ছি কি, সুতরাং এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল কী পাচ্ছি, কাটাকাটি করি তাহলে কত 2 পাচ্ছি। এটার নাম দিচ্ছি 3 নং সমীকরণ। এখন আমাদেরকে যে কাজটুকু করতে হবে সেটা হচ্ছে কি, এই যে সমীকরণ একটা 2 আর একটা 3, এই দুইটা সমীকরণকে আমরা একবার যোগ করবো একবার বিয়োগ করবো, তাহলে আমাদের টোটাল ভ্যালু চলে আসে। তাহলে আমরা প্রথমে লিখি 3 যোগ বা 2 যোগ 3, 2 যোগ 3, অথবা তোমরা লিখতে পারো 2 নংয়ের সাথে 2 নং সমীকরণের সাথে 3 নং সমীকরণ যোগ করে পাই। তাহলে যোগ করলে আমরা কি পাই, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল পাচ্ছি আমরা 4, স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল কী পাচ্ছি 2। তাহলে যোগ করলে কি হয়, প্লাস সাইন দেওয়ার নিচের সব সাইনকে গুণ করলে যেহেতু পরিবর্তন হয় তাহলে সেটা দেওয়া যে কথা সেটা না দেয় একই কথা। তাহলে আমরা এখানে লিখি যোগ করলে প্লাসের স্কোয়ার প্লাসের 2টা স্কোয়ার, মাইনাসের এবি প্লাসের এবি কাটার দরকার নেই, আমি তোমাদের বোঝার সুবিধার্থে কাটলাম।
চলে গেল, প্লাসের বি স্কোয়ার প্লাসের বি স্কোয়ার প্লাসের দুইটা বি স্কোয়ার, তাহলে 4 2 কত পাই, এখানে 6 পাই। এই টু থেকে একটা 2 কমন নেব, 2 কমন নিলে কি হয় স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল কত 6, আমার দরকার কাকে স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে, তাহলে আমরা 2কে সাইড চেঞ্জ করলে 6/2 কাটাকাটি করো কত হয় 3, সুতরাং স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 3। তাহলে আমরা একটা মান পেয়ে গেলাম। এখন আমরা চাইলে এই মানটা 2 নং অথবা 3 নংয়ে যদি বসাই তাহলে আমরা অ্যাবি এর ভ্যালুটা পেয়ে যাই, অথবা আমরা একইভাবে যদি আবার লিখি, 2 নং সমীকরণের সাথে 2 থেকে 3 নং বিয়োগ করে পাই, 2 থেকে 3 নং সমীকরণ বিয়োগ করে পাইলে কি পাচ্ছি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল কত 4, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল 2। বিয়োগ করলে আমরা কি পাচ্ছি, বিয়োগের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে মাইনাস সাইন দ্বারা নিচের রাশির সকল সাইনকে কী করতে হয়, গুণ করতে হয়। গুণ করলে আমরা এটা দেখতে পাচ্ছি প্লাসের স্কোয়ার, এটা মনে মনে হয়ে গেছে মাইনাসের স্কোয়ার, মাইনাসের এটা হয়ে গেছে প্লাসের, অর্থাৎ মাইনাসে প্লাস, এটা প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। এখন যদিও বা এটা আমি অ্যাপ্লাই করেছি, এগুলো তোমাদের দেওয়ার দরকার, আমি বোঝার সুবিধার্থে দিয়েছি। তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি প্লাসের স্কোয়ার হয়ে গেছে মাইনাস স্কোয়ার, তাহলে মাইনাস স্কোয়ার প্লাসের স্কোয়ার চলে যায়, আর মাইনাসের বি স্কোয়ার প্লাসের বি স্কোয়ার চলে যায়। তাহলে এটা দেখতেছি মাইনাসের এ বি হয়ে গেছে প্লাসের বি, তাহলে প্লাসের এ বি প্লাসের 2ab ইকুয়াল 4 থেকে 2 গেলে কত 2। আমার দরকার কাকে অ্যাবিকে, তাহলে আমি অ্যাবিকে রেখে 2কে সাইড চেঞ্জ করলে এটা কোথায় চলে যায়, হরে চলে যায়, কাটাকাটি করলে কত 1, সুতরাং অ্যাবি ইকুয়াল কত 1। তাহলে আমাদের টোটাল ভ্যালু চলে আসলো। দুইটা যে মান বের করতে বলেছে, একটা হচ্ছে স্কয়ার প্লাস বি স্কয়ার, একটা হচ্ছে ক্যাবি। তাহলে দুইটা মান আমরা বের করে নিয়েছি। এই পর্যন্ত আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে তোমরা ভিডিওতে একটি লাইক করবা, কমেন্টস করবা, শেয়ার করে পাশে থাকবা। আজকে এই পর্যন্ত। তোমরা প্রত্যেকে ভালো থাকবা, সুস্থ থাকবা, প্রত্যেকের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।